আমরা সেই জিরো টলারেন্স বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাদকের শেষ 16 আগস্ট থেকে কুমিল্লার সকল থানায় একযোগে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালানো হবে। এর আগে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করলে পুনর্বাসনের চেষ্টা হতে পারে, না হয় মাদক ব্যবসায়ীদের ছবিটা নিয়ে সামাজিকভাবে অবাঞ্ছিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। আমি কুমিল্লা জেলার পুলিশ সুপার একটি ঘোষণা দিতে চাই। সকল স্কুলের ছাত্রছাত্রী ভাই বোন সহ সম্মানিত উপস্থিতি, আমরা আগামী 16ই আগস্ট থেকে কুমিল্লা জেলার 18টি থানা থেকে একযোগে মাদক বিরোধী র্যালি, সমাবেশ এবং অভিযান শুরু করব। 18টি থানায় আমরা কমপ্লেন বক্স স্থাপন করব এবং যারা মাদক ব্যবসায়ী, মাদকের আড়তদার, মাদক সরবরাহকারী, এরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের আমরা পুনর্বাসন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সহ আমরা চেষ্টা করব সামাজিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য। এরপরেও যদি মাদক ব্যবসায়ী থাকে তাদের ছবি আমরা লিফলেট আকারে বিভিন্ন জায়গায় আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও ছবি আমাদের কাছে দিবেন, আমরা লিফলেট আকারে টাঙিয়ে দেব যাতে করে সমাজ তাদেরকে আর অ্যাকসেপ্ট না করে। 11 আগস্ট সোমবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদক বিরোধী র্যালি ও সমাবেশে এই ঘোষণা দেন পুলিশ সুপার। মাদক বিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। সাঁড়াশি অভিযানের আগে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গৃহায়ন মন্ত্রী। যে আমরা এখনো সুযোগ দিয়ে যাচ্ছি, যারা মাদক ব্যবসায়ী আছেন বা মাদক সেবী আছেন তারা এই সুযোগে সদ্ব্যবহার করবেন এবং সঠিক পথে ফিরে আসবেন বলে আমরা আশা করি। আগামী 18 তারিখের পর থেকে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না এই এক ব্যাপারে। এ সময় সমাবেশে উপস্থিত কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2000 শিক্ষার্থীকে মাদককে না বলি স্লোগানের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। পরে জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র্যালিতে অংশ নেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক রুজি আক্তার, কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ওদবাতুল বারী আবু, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিভিল সার্জন ডাক্তার আলিনুর মোহাম্মদ বশির আহমেদ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।